অরুণ মাতোস্পারান পরিচালিত এবং ধনুষ অভিনীত ক্যাপ্টেন মিলার মুভিটি কি আদৌ ভালো হয়েছে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ক্যাপ্টেন মিলার এই মুভির যখন একটা ট্রেলার এসেছিল তখন ট্রেলারটা আমার অসামান্য লেগেছিল, কিন্তু ট্রেলারটার আমি কোনো রিভিউ দিইনি। ট্রেলারটার একটা জিনিসই আমার খুব খারাপ লেগেছিল, সেটা হচ্ছে ট্রেলারটিতে মুভির গল্প সম্বন্ধে অনেকটাই বলে দেওয়া হয়েছিল, কিন্তু বাকি ওই পার্টটাকে যদি আমি ইগনোরও করি ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছিল। এবং এই ট্রেলারটা দেখেই মুভির প্রতি আমার একটা এক্সপেকটেশন কিন্তু বেড়ে গেছিল, এবং মুভিটি যখন আমি দেখলাম সত্যি কথা বলতে মুভিটির প্রতি আমার যে এক্সপেকটেশনটা ছিল সেটা প্রায় 4 গুণ হয়ে গেল বন্ধুরা। যদিও মুভিটি আমি হিন্দি ডাব ভার্সানে দেখেছি। এবার তোমরাই চিন্তা করে দেখো, হিন্দি ডাব ভার্সানে যদি মুভিটি আমার এত ভালো লেগে থাকে, তাহলে যদি আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল মুভিটি দেখতাম তাহলে আমার কতটা ভালো লাগে। এই ছবির পরিচালক অরুণ মাতোস্পারান আমার কাছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর। আমরা যখন দক্ষিণ ভারতের সেরা সেরা কিছু পরিচালকের নাম নিই যারা এই প্রজন্মে বা এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে কাজ করছেন, আমরা প্রথমেই নাম নিই ভেট্রিমারান, লোকেশ কানাগরাজ, নেলসন দিলীপ কুমার, জিতু জোসেফের। কিন্তু এই যে পরিচালক অরুণ মাতোস্পারান, এনার নামটাও কিন্তু এইসব পরিচালকদের পাশে আমি উইদাউট এনি ডাউট বসাতে পারি বন্ধুরা। কারণ এইরকম কাজই পরিচালক করেছেন, এইরকম সম্মানই পরিচালক ডিজার্ভ করেন। এই পরিচালকের একটি 2022 সালে একটি মুভি মুক্তি পেয়েছিল রকি। সেই মুভিটিও আমার অ্যাহেড অফ টাইমস কিন্তু লেগেছিল, যথেষ্ট ভালো মুভি লেগেছিল। কিন্তু এই ক্যাপ্টেন মিলার মুভিটি যেন সেই সব কিছুকে ছাপিয়ে গেছে। যখন একটা ভালো পরিচালক, ভালো প্রডিউসার, ভালো অভিনেতাদের সঙ্গ পায় না, তখন সে বড় পর্দায় কি আগুন লাগাতে পারে সেটাই এই ক্যাপ্টেন মিলার মুভিটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অরুণ মাতোস্পারান এমন একজন পরিচালক যে একটা কমার্শিয়াল মুভির মোড়কে তার মধ্যে যে আর্ট হাউস সেন্সিবিলিটির কাজ করে সেটাও কিন্তু সক্রিয়ভাবে দেখাতে সক্ষম হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটাকেই বলে পারফেকশন, এটাকেই বলে দক্ষতা, এটাকেই বলে স্কিল। কমার্শিয়াল এবং আর্ট হাউস মুভির মাঝখানের একটা স্তরকে উনি খুব সফলভাবে মাস এবং ক্লাসের কাছে এই মুভির মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন। মুভির গল্প সম্বন্ধে আমি বিশেষ কিছুই বলতে চাই না, কারণ এই ধরনের মুভি আমি চাই তোমরা বড় পর্দায় এনজয় করো, কারণ এই ধরনের মুভি বড় পর্দার জন্যই তৈরি হয়েছে। একটা ভিজুয়ালি অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদের এই মুভিটি দেবে, এটুকু আমি বাজি ধরে বন্ধুরা বলতে পারি। মুভির গল্প প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে সেট আপ করা হয়েছে, যেখানে একজন ভারতীয় ব্রিটিশ আর্মিতে জয়েন করে এবং কোনো একটি অজ্ঞাত কারণবশত সে ব্রিটিশ আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং হয়ে যায় ডাকাত। সে লুটতে শুরু করে ব্রিটিশ আর্মি অফিসারদের এবং সেই সব ধনীদের যারা গরিবদের রক্ত চুষে বড়লোক হয়েছে। কি সেই অজ্ঞাত কারণ সেটা জানতে গেলে তোমাদের সিনেমা হলে এই মুভিটি দেখতে হবে। এবং এই যুবকের চরিত্রে অভিনয় করছেন ধনুষ, যে এই মুভির মাধ্যম দিয়ে 3টে জার্নিতে পা রাখেন। একটি হচ্ছে ব্রিটিশ আর্মিতে জয়েন করার আগের জার্নি, আরেকটি হচ্ছে জয়েন করার পরের, এবং তৃতীয়টি হচ্ছে যখন সে ব্রিটিশ আর্মি ছেড়ে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মুভিতে ইমোশনাল বলি বা অ্যাকশন বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু খুব সফলভাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, মুভির স্ক্রিন প্লে এতটাই টাফ, এতটাই টাইট যে 2 ঘন্টা 37 মিনিট এই মুভি এক বিন্দুও কিন্তু বোর করবে না।
ভিএফএক্স বলি টপ নচ, বিজিএম যার জন্য অবশ্যই ক্রেডিট আমি দেবো জিবি প্রকাশ কে, তিনিও কিন্তু যথেষ্ট ভালো কাজ দিয়েছেন। ওনার বিজিএম রীতিমতো গায়ের লোম খাড়া করে দেয়। এবং ছবির অ্যাকশন ডিপার্টমেন্ট এক কথায় যদি বলি অসাধারণ অসাধারণ। টেকনিক্যাল ডিপার্টমেন্ট এই মুভির খুব স্ট্রং। এবার যদি আমি পারফরমেন্সের দিকে আসি, ধনুষ আমার কাছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর অফ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে ধনুষ। ধনুষ বুঝিয়ে দিয়েছেন যে ভালো অভিনেতা হওয়ার জন্যে সিক্স প্যাক অ্যাপ বা অত্যন্ত সুপুরুষ হওয়ার কোনো কিন্তু দরকার নেই। শুধু দরকার ট্যালেন্টেড, দরকার স্কিলের, এবং সেটাই ধনুষ এই মুভিতে আরেকবার প্রমাণ করেছেন। এই মুভিতে যেমন একজন দস্যুর জার্নির কথা বলে, তেমনি একটি লাভ স্টোরিও দেখানো হয়েছে, এবং সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এই মুভির গল্পে ইনকর্পোরেট করা হয়েছে। এবং ধনুষ একদিকে যেমন ভায়োলেন্ট, অপরদিকে তেমনি লাভ স্টোরিতে যেরকম অভিব্যক্তির প্রয়োজন ঠিক সেই রকম অভিব্যক্তি কিন্তু দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। এক কথায় যদি বলি ধনুষ এই মুভির একটা বড় অ্যাসেট। এবং শুধু ধনুষেরই কথা কেন বলছি, এই মুভিতে প্রত্যেকটা অ্যাক্টর, প্রত্যেকটা অ্যাক্ট্রেস নিজেদেরকে নিংড়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা অরুণ মোহন, ডক্টর শিবরাজ কুমার, সন্দীপ কিষান এবং আরো অনেকে, প্রত্যেকে নিজেদের সেরাটা এই মুভির জন্য দিয়েছেন। এই মুভি কিন্তু একা কোনো অ্যাক্টরের নয়, এই মুভি জোর হচ্ছে কন্টেন্ট, এই মুভির হিরো হচ্ছে কন্টেন্ট, এবং তার মধ্যে প্রত্যেকটা অ্যাক্টরের একটা সক্রিয় ভূমিকা আছে। ওভারঅল যদি বলি এই মুভিটি আমাকে 100% স্যাটিসফাই করেছে। মুভির ক্লাইম্যাক্সে যে অ্যাকশন দৃশ্যটা আছে, প্রায় আধা ঘন্টা একটা অ্যাকশন দৃশ্য, আমি হলপ করে বলতে পারি এই মুভির অ্যাকশন দৃশ্য কোনোভাবেই কিন্তু চোখের পলক ফেলতে দেবে না। অসাধারণ। ওভারঅল ক্যাপ্টেন মিলার একটা খুব ভালো প্রচেষ্টা, ভালো কাজ, এবং আমি সাধুবাদ জানাই এই মুভির সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড আছেন প্রত্যেককে, যে এইরকম একটি মুভি আমাদের উপহার দেওয়ার জন্য। এবং এইরকম মুভি, এইরকম তামিল ইন্ডাস্ট্রির এইরকম ডিরেক্টর থেকে সম্ভব। আমি হ্যাটস অফ জানাই অরুণ মাধেশ্বরনকে। এই মুভির মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন ভালো বাজেট, ভালো অভিনেতা পেলে তিনি কি আগুন চালাতে পারেন বড় পর্দায়। আমি সবাইকে রেকমেন্ড করবো এই মুভিটি বড় পর্দায় দেখার জন্য, কারণ এই মুভিটি কিন্তু বড় পর্দায় দেখার ডিজার্ভ করে বন্ধুরা। কিছু না হোক, এই মুভির যখন বিজিএমটা বাজে না, তখন গায়ের লোম পুরো কাঁটা হয়ে যায়। রক্ত গরম করা বিজিএম যেটাকে বাংলায় বলে, সেই রকম লেভেলের বিজিএম এই মুভিতে ব্যবহার করা হয়েছে। এই মুভির কোনো নেগেটিভ পয়েন্ট আপাত দৃষ্টিতে আমার চোখে পড়েনি, কারণ এই মুভি কিন্তু নেগেটিভিটির দিকে মন যাবার বা নেগেটিভিটির কথা চিন্তা করার কোনো অবকাশই দেয় না। এতটাই টেকনিক্যালি স্ট্রং এই মুভি, এতটাই গল্প লেভেল বলি, কন্টেন্ট লেভেল বলি, সলিড এই মুভি। এবং এই মুভির যে ইমোশন পার্টটা আছে, সেই ইমোশনটাও কিন্তু আমার জন্য যথেষ্ট ওয়ার্ক করেছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয়েছে, যেটা হয়তো না বললেই নয়, সেটা হচ্ছে এই মুভির গানগুলো। যদি আমি হিন্দি ডাব ভার্সানে দেখেছি, হয়তো অরিজিনাল গানগুলো যখন আমি শুনবো আমার হয়তো ভাল লাগবে। সো এই গানগুলো কিন্তু আমার জন্য ওয়ার্ক করেনি। কিন্তু সেটাকে যদি আমি ইগনোরও করি, সেটাকে যদি আমি ফরওয়ার্ডও করে দিই, তো এক কথায় যদি বলি এই মুভিটি আমার কাছে টপ নচ মুভি হয়েছে। আমি সবাইকে রেকমেন্ড করব আবার এই মুভিটি যারা দেখোনি, দেখে এসো তোমাদের নিয়ারেস্ট বড় পর্দায়। এটা ওটিটি বা স্যাটেলাইট বা টিভিতে, টেলিভিশনে কবে দেবে তার জন্য কিন্তু ওয়েট করো না। এই ছিল ক্যাপ্টেন মিলার মুভিটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত।
তোমরা যারা দেখেছো আবারও বলছি আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোনো মত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কেউ নতুন হয়ে থাকলে চ্যানেল বা ভিডিও সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।